রান্না বান্না শুধু খিদা মেটানোর জিনিস না, এটা একটা আর্ট, একটা ভালোবাসা। চুলায় শুধু ভাত আর তরকারি রান্না হয় না, এখানে রান্না হয় মায়ের প্রতি স্নেহ, স্ত্রীর প্রতি ভালোবাসা আর পরিবারের প্রতি যত্ন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। কালকে তো একটা ভিডিওতে আপনাদের বলছিলাম আমার পুরো পরিবার আমার বড় আব্বার বাড়িতে আমন্ত্রিত। কালকে বড় আব্বা যেগুলা বাজার করছিল সেগুলা দিয়ে তো কালকে খাওয়া হয়েছে। ছোট ভাবি আর বড় ভাবির বাপের বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছিল সেগুলো আজকে খাওয়া হবে। বড় ভাবির মা মানে আমাদের মাওয়াই মা 2টা দেশি মুরগি, 2 কেজি গরুর মাংস আর 2 কেজি মিষ্টি নিয়ে আসছিল। আর ছোট ভাবির মা 6 কেজি ব্রয়লার মুরগি আর 6 কেজি চালের গুঁড়া নিয়ে আসছিল। সেগুলাই আজকে রান্না বান্না হচ্ছে। সামনে বাসায় একটা খুশির খবর আসতেছে, মানে আমাদের একটা ছোট্ট বাবু আসবে, যার কারণে ছোট ভাবি একটু অসুস্থ। রান্না বান্নার চাপ পড়ছে গিয়ে বড়টার উপরে। বড় ভাবি আমাকে বলতেছিল যে ভিডিও করা বাদ দিয়ে আমাকে একটু হেল্প করলেই তো হয়, আমি ভিতরে চুলায় রুটি ভাজি আর আপনি বাহিরের চুলায় একটু গরুর মাংসটা রান্না করেন। এই মহিলা 2টা মানুষের ভালো সহ্য করতে পারে না। কে যে আমার ভিডিও করা দেখে এত জলে। আচ্ছা যাই হোক, বড় মানুষের কথা আমি আবার ফেলতে পারি না, যার জন্য আমি কাজে লেগে গেলাম। আচ্ছা আপনারাই বলেন তো, আমার স্বাস্থ্য বাস্তু দেখে কি মনে হয় আমি কাজের মানুষ? গরুর মাংস উঠায় দিয়ে আমি মা ওই মাদের সাথে গল্প করতেছিলাম। বড় মা আমাকে বলতেছিল, মা আপনি তো ভিডিও বানান, আমাদের ওইদিকে ভিডিও করার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, নদী আছে, মূলত ভাবিদের এলাকা চর, ওইখানে অনেক কাশ বন্যা কি আছে। তো আমি বললাম যে একটা ঝামেলায় পড়ছি, ঝামেলাটা মিটে গেলে আমি যাবো আপনাদের বাসায়। রান্না তো উঠায় দিয়ে গল্প করতেছি, এইদিকে কেন জানি আমার নাকে পোড়া পোড়া গন্ধ লাগতেছে। মাংস কোনোভাবেই পোড়ানো যাবে না, তাহলে রাঁধুনি সুনামের চেয়ে দুর্নামের একদম শেষ থাকবে না। নিজের প্রশংসা নিজেরই করতে ইচ্ছা করতেছে। আপনারা তো আর আমার প্রশংসা করবেন না। আপনারা কিন্তু চাইলেই আমাকে একটা সেরা রাঁধুনির অ্যাওয়ার্ড দিতে পারেন। কেন যে আপনারা এত হিংসা করেন? তরকারি রান্না শেষ করে আমি একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর এখন দেখেন রুটি বানাইতে লাগাই দিছে। আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলছিলাম আপনারা ক্যামেরার সামনে যা দেখেন তা সব সময় সত্যি হয় না। আমি আজকে আপনাদেরকে একটা চরম সত্যি কথা বলে দিব। চাই আপনারা ভিডিও দেখেন, চাই আপনারা না দেখেন। ভিডিওতে শো করানোর জন্য আমি শুধু 2টা থেকে 3টা রুটি বানাইছি, আর বাদ বাকি সব রুটি আমাদের মা ওই মারা বানাইছে। এই কথাগুলো বলতে অবশ্য সৎসাহসের দরকার আছে। আমি আবার কলিজাওয়ালা তো, তাই কথাগুলো বললাম। আজকে আমাদের অঞ্চলের একটা বিখ্যাত খাবার রান্না হবে, হালুয়া। চালের আটা, চিনি আর দুধ দিয়ে মূলত এই খাবারটা রান্না করা হয়। আমি জানি না আপনাদের অঞ্চলে এই খাবারটা খায় কিনা। বেশি করে দুধ দিয়ে রান্না করলে কিন্তু খাবারটা অনেক সুস্বাদু লাগে। যদি আপনারা কখনো এই খাবারটা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই জিনিসটা রান্না করতে যায় একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম গাইস। ওই যে আপনাদের বললাম না আমি সেরা রাঁধুনি, দুধের ছায়া চালের গুঁড়ার পরিমাণ বেশি দিছিলাম, যার কারণে দইয়ের মতো শক্ত হয়ে গেছিল গাইস। অনেকেই রুটির সাথে হালুয়া পছন্দ করে, কিন্তু আমার আবার রুটির সাথে হালুয়া খেতে একদম ভাল লাগে না। আমার গরুর মাংসের সাথে রুটি খাইতে ভাল লাগে। এত কথা বললে জীবন বাঁচে? ভিডিও করতে করতে আর ভয়েস দিতে দিতে আমার খিদা লেগে গেছে। রান্না বান্না করলাম, আমি কষ্ট করলাম, আমি খিদা লাগছে, আমার খাচ্ছে আমার ভাস্তি। এটা কোনো কথা হইলো? ভাস্তিরে আবার আমি শিখায় পড়ায় নিয়ে আসছি। মানুষ কিন্তু দাওয়াত দিলে বছরে একবারই দাওয়াত দেয়। আসছিস যেহেতু দাওয়াত খাইতে, যত পাবি খালি খাবি। শুনছিলাম ফাওয়া পাইলে নাকি বাঙালি আলকাতরা খায়, কিন্তু একই কাণ্ড, আমার ভাস্তি তো রুটি খাচ্ছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।